আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দেশবাসী এবং আমার শুভাকাঙ্ক্ষী এবং সহযোদ্ধা ভাইয়েরা, আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা গত কয়েকদিন হলো বাংলাদেশ নতুনভাবে স্বাধীন পেয়েছি এবং গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে এটা কামনা করি। হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে এই দেশ পুনরায় স্বাধীন হয়েছে। তবে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, যারা ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছেন এবং তাদের সাথে আফমোজ জনতা, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা এবং সকল মানুষ যোগ দিয়ে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা যুদ্ধ করেছেন এবং অনেক মানুষ নিহত হয়েছেন। তাদের সাথে সংগতি জানিয়ে প্রবাসী ভাইয়েরাও কিন্তু এক ধরনের যুদ্ধ লড়াই চালিয়ে গিয়েছে। আপনারা এটা ভুলে গেলে চলবে না, এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। যখন আমাদের ছাত্র ভাইয়েরা শাটডাউন কর্মসূচি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে, তখন তাদের সাথে সংগতি প্রকাশ করে প্রবাসীরাও রেমিটেড শাটডাউন কর্মসূচি পালন করেছে এবং আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে বিভিন্ন দেশে আমাদের প্রবাসী ভাইয়েরা আন্দোলন করেছে। সে আন্দোলনের কারণে অনেক দেশে অনেক ভাইয়ের কারাবন্দিও হয়েছে এবং কি অনেক ভাই কারাগারে গিয়েছেন এবং কি সে ভাইদেরকে দায়িত্ব না নিয়ে শেখ হাসিনা সরকার বলেছে তারা বিএনপি জামাতের আন্দোলনকারী, নাশকতাকারী, তাদের বিরুদ্ধে আমার কিছু করার নাই। তো এই বিষয়টা আপনারা অবশ্যই যারা এখন দেশের আফম জনতা আছেন এবং মিডিয়া বাইরে আছেন, অবশ্যই এই বিষয়গুলো আপনারা তুলে ধরতে হবে। আমাদের প্রবাসী ভাইদের যারা প্রবাসে অবস্থান করতেছে তাদের অধিকার নিয়ে কথা বলতে হবে, তাদের বিষয়গুলো আপনাদেরকে সামনে নিয়ে আসতে হবে। কারণ এই দেশ সবার, এই দেশ আমাদের সবার। আমরা চাই গণতান্ত্রিকভাবে এই দেশ পরিচালনা হোক, বৈষম্য দূর হোক এবং সবাই সমান সুযোগ সুবিধা উপভোগ করুক। যারা রেমিটেন্স যুদ্ধে আছে তারা দেশের জন্য কাজ করে, সবসময় দেশের অর্থনীতির জন্য কাজ করে, তারা অর্থনীতির চাকাকে সচল রাখতে তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তাই প্রবাসী ভাইদেরকে আপনাদের সাথে রেখে অবশ্যই সোনার বাংলা করতে হবে। আমি মনে করি অবশ্যই প্রবাসী ভাইদেরকে সাথে রাখতে হবে এবং প্রবাসী ভাইদের কথা অবশ্যই বলতে হবে এবং তাদের পরিবারের নিরাপত্তা এবং সুযোগ সুবিধা নিশ্চয়তা আপনাদেরকে গ্রহণ করতে হবে। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন এবং কি কমেন্টে জানাবেন। আমি অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। সালাম।